জলের তোড়ে ভেসে গেল বাঁশের সাঁকো। সেই সাঁকো ভেসে যাওয়ার কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই এলাকা। এ নিয়ে চিন্তার ভাঁজ দেখা গেল স্থানীয়দের কপালে। রবিবার গভীর রাত এবং সোমবার সকালে মুষলধারে বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠছে হাওড়া নদীর জল। আর সে জলে ভেসে গেল পশ্চিম জয়নগর এবং দক্ষিণ জয়নগর এলাকার মধ্যবর্তী বাঁশের সাঁকো। এতে করে দুই এলাকার মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এলাকাবাসীদের বক্তব্য, এই বাঁশের সাঁকো ধরে রোজ দুই এলাকার প্রায় ৯ শতাধিক মানুষ চলাফেরা করে থাকে। এর মধ্যে রয়েছে স্কুল পড়ুয়ারাও। এলাকাবাসীদের সুবিধার্থে গত ৬ মাস পূর্বে সরকারের উদ্যোগে ওই বাঁশের সাঁকোটির পাশে একটি পাকা ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে বেশ কিছুদিন যাবৎ ওই ব্রিজের কাজ বন্ধ হয়ে রয়েছে। এরই মধ্যে এই বাঁশের সাঁকোটি ভেঙে পড়ায় দুর্ভোগ চরমে ওঠে পশ্চিম জয়নগর এবং দক্ষিণ জয়নগর এলাকার বাসিন্দাদের। কন্ডিশন তো সকাল থেকে খারাপ হয়ে গেছে। এখন জলটা বাড়ার থেকে ব্রিজটা এই ঘন্টা ২ ঘন্টা একদম মিডল দিয়ে নিয়ে গেছে। তারপরে এখন তো নাই ওই, আর আমরা আসা যাওয়া করতে অসুবিধা, অনেক জায়গা ঘুরা এমন লাগে। আমার তো পড়াশোনার ব্যাপার আছে, প্রবলেম হয়ে যাবো। স্কুলে যাওয়া, মাস্টার বাড়ি যাওয়া প্রবলেম। মানে যে ওই কাজটা করে জানে ইমিডিয়েটলি যে কাজটা ভালোভাবে তাদের করে সবথেকে ভালো হইব। আর মেইন ব্রিজটা যদি তাদের শেষ করতে পারে, এই সপ্তাহে আমরা কথা ভালো। কতদিন ধরে এই ব্রিজের কাজ চলতেছে? আজকে হয়েছে প্রায় ৬ মাস ৭ মাস হয়েছে। এই ব্রিজটা কতদিন হয়েছে বানিয়েছে? এটা হয়েছে হয়তো এমন হইব ১-২ মাস আগে বানাইছি। কি কতজন লোক মানে ডেলি আসা যাওয়া করে? প্রচুর আমরা এদিকে বেলকুনির লোক টুক সব কিছু ওইদিকে দিয়ে যাই। দুনো পাড়ার লোকের অসুবিধা হইতেছে। জায়গাটা কি ধরে? এটা তো এই জায়গাটা ধরে ওয়েস্ট জয়নগর, এটা সাউথ জয়নগর। মানে মূলত একটা ব্রিজই আছে ওখানে যেটা আসলো। হ্যাঁ। আর ওখানে এই যে কাজ চলতেছে এটা কিটা করবেন? কাজ কিটা কম কাজ অনলি ওখানে সব আছে, অনেক কেলে সব এটা জানি না আমরা। কতদিন আগে কাজটা শুরু হয়েছিল এটা? একটা প্রায় হয়েছে কাজ ৬ মাস কাজ আসছে। এখন আপনারা কি চান? আমরা চাই একটা কাজটা তাদের দিতে, আমরা সবই জৈব আপনারা চলছে রাইটে ১৮ টাকা করতে। এখন যে ব্রিজটা ভাঙছে এটা যদি তাদের সারার মতন ইয়ে থাকে ভালো হইব। মানুষ আসা যাওয়া কেমন করবো না, অসুবিধা তো সবারই। জল কি এখন বাড়তেছে? অতিরিক্ত বাড়তেছে, বাড়ার লেগে তো ব্রিজটা ভেঙে গেল। আপাতত আরও একটি বাঁশের সাঁকো নির্মাণ করে এলাকাবাসীদের সমস্যা দূরীকরণের পাশাপাশি পাকা ব্রিজের নির্মাণ কাজটি দ্রুত সম্পন্ন করতে সরকারের নিকট দাবি জানান এলাকার বাসিন্দারা। রিপোর্ট আর নিউজ।